তাই তোমরা শুনলে তো পুরো ব্যাপারটা। আসলে দাদাভাই সমস্ত বিষয়তেই এত রেসপন্সিবল, তাই আমি আর সব কিছু দেখাশোনার পর জোর করলাম না বাড়ি ফেরার জন্য। আর যাতে তোমরা দুশ্চিন্তা না করো তার জন্য আমি তাড়াতাড়ি বাড়ি এসে তোমাদের খবরটা দিয়ে দিলাম। এটা আমিও কদিন ধরে লক্ষ্য করছি যে ওই স্কুলটার সাথে আর্য কিন্তু খুব বেশি মাত্রায় ইনভলভ হয়ে গেছে। একদম ঠিক বলেছো কাকিমণি, এটা আমিও লক্ষ্য করেছি। ওর একটা অদ্ভুত কনসার্ন আছে স্কুলটা নিয়ে। কিন্তু আমার কনসার্ন তো অন্য বিষয় নিয়ে। বানিয়া রুমসু, কদিন ধরে দেখছি আর্যর মন ভালো নেই, সারাটা দিন উদাসীন হয়ে থাকে। আমার একেবারে ভালো লাগছে না। ঠিকই, আগের মতো বাড়িতে ব্যবসায় কোনো কিছুতেই আর ওর মন নেই। বানি, আমি তোকে জোরও করতে পারছি না। দেখ, বাড়ি ব্যবসা এগুলো না হয় আমরা সামলে নিলাম, তাছাড়া মিশমিকে নিয়ে একটার পর একটা যেসব ঘটনা ঘটে চলেছে, অশান্তি ঘটে চলেছে এই বাড়িতে, আমি ছেলেটাকে জোর করি কি করে তারপর বল দেখি? আর এই ব্লাইন্ড স্কুলটার সঙ্গে জড়িয়ে যদি আর্যর মন একটু ভালো থাকে, যদি অকিউপাইড থাকে, দেন ওয়াই নট? ঠিক বলেছো মা। আর আমরা তো সবাই জানি যে দাদাভাইয়ের দৃষ্টিন্দ্রের প্রতি একটা সফট কর্নার আছে, আর সেটা যে কতটা গভীর সেটা একমাত্র দাদাভাই সব থেকে ভালো বোঝে। তাই আমার মনে হয় আমাদের ওই ব্যাপারে না ঢোকাটাই বেটার। অংশু, হ্যাঁ। তুমি তোমার দাদাভাইকে বলে এসেছো তো হসপিটালে কোনো প্রবলেম হলে ও যেন ইমিডিয়েটলি তোমাকে ফোন করে? হ্যাঁ, আমি বলে দিয়েছি। আচ্ছা অংশ, আর্য কি ওখানে একা আছেন? ওর সাথে কেউ আছে? না না, ওর সাথে একজন কলিগ আছেন, ও একা নেই। কলিগ? হ্যাঁ, দাদাভাই তো বললো খুব ভালো। অবশ্য আমার টাইম হয়নি আলাপ করার। আর উনি গানের টিচার, কি যেন একটা নাম, হ্যাঁ চন্দ্রিমা। কি ব্যাপার আর্য, ঘরের লাইট অফ করে রেখেছিলে কেন? না না, এমনি মা। পকেটে কি ঢোকালে? চন্দ্রিমা? চন্দ্রিমা, আপনি ভিজিটার্স রুমে গিয়ে রেস্ট নেবেন? আমি এখানে আছি, ডক্টর কিছু বললে আমি কথা বলে নেব। না না, আমি এখানেই ঠিক আছি। আপনি হাসছেন কেন? আমি তো হাসার মতো কিছু বলিনি। চন্দ্রিমা, আমি আমার জন্য আসছি। আপনাকে নানা রকম প্রশ্ন করে এত বিরক্ত করেছি, তাই হয়তো আপনি আমাকে পছন্দ করেন না। আর এই জন্যেই আপনি হয়তো এই শহর ছেড়ে চলে যেতে চান। নিজেকে এত কষ্ট দিয়ে লাভ আছে কি? আপনি আমার কথা ডিনাই করে নিজের জেদটা বজায় রাখতে চাইছেন, কিন্তু তাতে আপনারই ক্ষতি হচ্ছে। আর তাছাড়া আপনি কিছু খেয়ে রেস্ট নিলে তাতে তো আপনারই ভালো লাগবে। আমি তো আপনাকে বললাম আমার কিছু লাগবে না। সেটা তো দেখতেই পাচ্ছি। দেখুন, সুষমবাবু আমাকে দায়িত্ব দিয়ে গেছেন যাতে আপনার লক্ষ্য রাখি, আপনার যাতে কোনো প্রবলেম না হয়। আর আমি সেই কারণে আপনাকে জিজ্ঞেস করছি, আপনাকে আবার বিরক্ত করার জন্য বলিনি। আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি আর্যবাবু, ধন্যবাদ। আরও একটা কথা, তখন বাচ্চাদের সামনে আমার চলে যাওয়ার কথাটা বলার কি খুব দরকার ছিল আর্যবাবু? আমি কিন্তু বেশ বুঝতে পেরেছি আপনি সবটা ইচ্ছে করে করেছেন। আপনি তো ঠিকই বলছেন, আমি কেমন যেন স্বার্থপর হয়ে গেছি। স্বার্থপর হওয়াটা কিন্তু মোটেই ভালো কথা নয় আর্যবাবু। অবশ্য সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত আর থাকছে কই? আমি বললে আপনি হয়তো ভাববেন আমি মিথ্যে কথা বলছি, কিন্তু বিশ্বাস করুন, আপনার গলার স্বর সবসময় মনে প্রাণে ভাসতে থাকে, আমার ভিতরটা অস্থির করে তোলে। কি করে বোঝাবো? চুপ করুন আপনি। আপনার এই কথাগুলোই আমার বিরক্তির কারণ। কেন বারবার একই কথা বলে আমাকে রাগিয়ে দিচ্ছেন আপনি? আর এগুলো বলে কি প্রমাণ করতে চাইছেন? আমি কিছু প্রমাণ করার জন্য কথাগুলো বলছি না চন্দ্রিমা, আমি শুধু নিজের ভেতরের কথাগুলো বলার চেষ্টা করছি। আপনার ভিতরের কথা দয়া করে আপনি আপনার ভিতরেই রাখুন, আমাকে শোনাতে আসবেন না। কোনোদিন আমার গলার আওয়াজ আপনার চেনা মনে হয়, কোনোদিন আমার গানের গলা, কোনোদিন আমার হাতে তৈরি রান্না। এরপর তো কোনোদিন এসে বলবেন যে আমাকে হুবহু ওনার মতোই দেখতে। আমি যা বলছি আপনার সব মিথ্যে মনে হচ্ছে, তাই তো? বেশ, আমি যদি ভুল হয়ে থাকি তাহলে পালিয়ে না গিয়ে আপনি প্রমাণ করুন যে আমি ভুল। কি হলো, ভয় পেয়ে গেলেন? আপনি যদি ঠিক হন তাহলে প্রমাণ করুন। ভয় পাচ্ছেন কেন আপনি?
আর আপনার তো ভয় পাওয়ার কথা নয়। ভয় ভয় কেন পাবো আমি? আমার তো সেটাই প্রশ্ন। যদি ভয় নাই পেয়ে থাকেন তাহলে কেন স্কুল থেকে চলে যাচ্ছেন? বাচ্চাগুলোকে ছেড়ে কেন চলে যাচ্ছেন আপনি? বলুন, বলুন আমায়, বলুন। চুপ করে আছেন কেন? বলুন। নুপুরের জ্ঞান ফিরেছে। সত্যি? হ্যাঁ, রাধা মাধব, তুমি মুখ তুলে চেয়েছো রাধা মাধব? সিস্টার, এখন নূপুর কেমন আছে? নুপুর এখন ভালো আছে, কিন্তু ম্যামটা কে? নুপুর ঘোরের মধ্যে বারবার ম্যাম ম্যাম বলছে। আমার মনে হয় নূপুর আমায় খুঁজছে। আমরা কি একবার ওর সাথে দেখা করতে পারবো? নিশ্চয়ই পারেন, আপনারা গেলে ও খুশি হবে। সিস্টার, তাহলে তাহলে এক্ষুনি চলুন। হ্যাঁ, আসুন। ম্যাম, 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 নূপুর, নূপুর, এই তো টাচ করবে না প্লিজ ওকে। আসলে বাচ্চা তো, বাইরে জার্মস থেকে ইনফেকশন হতে পারে। ম্যাম, আমাকে ছেড়ে যেও না, আমার কেউ নেই, আমাকে ছেড়ে যেও না। ম্যাম বলো না, যাবে না তো? কিছু বলছো না কেন ম্যাম? আপনাকে কিন্তু ও খুব ভালোবাসে। আজকের ঘটনাটা না ঘটলে সেটা বোধহয় বোঝাই যেত না। তাছাড়া যা শুনলাম, এরা তো ব্লাইন্ড অরফান স্কুলের বাচ্চা। ইয়েস ডক্টর। এই সময়টা ওর পাশে থাকার চেষ্টা করবেন ম্যাডাম, এতে ওর রিকভারিটা খুব তাড়াতাড়ি হবে। সিস্টার, আপনি আমার সঙ্গে আসুন, কিছু ওষুধ লিখে দেবো, আপনি এক্ষুনি দিতে হবে। চন্দ্রিমা, আমি একটা কথা বলবো আপনাকে। দয়া করে আমার অপরাধের শাস্তি নিজেকে আর এই বাচ্চাগুলোকে দেবেন না প্লিজ। দেখুন, আমার ভুল আমি শুধরে নিতে চাই। আর এই বাচ্চাগুলো, এরা তো কোনো দোষ করেনি। ওরা আপনার ভালোবাসা থেকে কেন আমার জন্য বঞ্চিত হবে বলেন? আমি স্বীকার করছি আমি ভুল করেছি, অনেক বিরক্ত করেছি আপনাকে, কিন্তু বিশ্বাস করুন, এই বাচ্চাগুলো যেভাবে আপনাকে ভালোবাসে ঠিক সেভাবে আমি আপনাকে ভালো লাগে। আমার আপনাকে খুব ভালো লাগে। আসলে যত সহজে আপনি মানুষকে আপন করে নেন, তার জন্য খুব কাছের একটা মানুষকে আমি মনে করতে বাধ্য হই। তখন আমি চেষ্টা করলেও নিজেকে আপনার থেকে আলাদা করতে পারি না। তবে এবার আমি কথা দিচ্ছি, আপনি যা বলবেন আমি তাই করব। শুধু একটা অনুরোধ, আপনি দয়া করে ভাবে সবাইকে একলা ছেড়ে দিয়ে চলে যাবেন না। চলে যাবেন না প্লিজ। শুধু এই অনাথ অন্ধ বাচ্চাগুলোর আপনার মতো একজন মানুষের খুব দরকার, যে বন্ধু হয়ে ওদের পাশে থাকতে পারবে, যে ম্যাম হয়ে ওদের শাসন করতে পারবে, যে মা হয়ে ওদের ভালোবাসতে পারবে। ওরা এই সমস্ত কিছু আপনার মধ্যে খুঁজে পেয়েছে চন্দ্রিমা। ওরা আপনাকে ভীষণ বিশ্বাস করে। প্লিজ ওদের এই বিশ্বাসটা আপনি ভেঙে দেবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এমন কিছু করবো না যাতে আপনার কষ্ট হয়। আমি কোনো রকম আপনাকে বিরক্ত করবো না। দেখুন, আমার যা বলার ছিল আপনাকে আমি বলে দিলাম, এবার আপনি যা ভালো বুঝুন সেটাই করবেন। সেই সিদ্ধান্তটা একেবারে আপনার ব্যক্তিগত ব্যাপার, তাই আপনি যেটা করবেন ভালো বুঝে করবেন। আমার যা বলার ছিল আপনাকে বলে দিলাম, আমি বাইরে ওয়েট করছি।
স্যার ম্যাম কি সত্যি সত্যি চলে যাবে? তোমাদের ম্যাম তোমাদের ছেড়ে যাবেন কিনা সেটা তোমার ম্যামই ভালো করে বলতে পারবে। আপনি কি সবাইকে ছেড়ে চলে যাবেন? আপনি কি আমাকে ছেড়েও চলে যাবেন? ঝিরে বাতি